সেদিন বাড়িতেই আমার 1 বছরের ছেলের জন্য সুজির পাস্তা বানিয়েছিলাম। খুবই হেলদি, সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু রায়ান ভীষণ পছন্দ করেছিল। তোমরা যারা তোমাদের বাচ্চাকে নতুন কিছু দিতে চাইছো, এটা ট্রাই করতে পারো। একদম বেশি কথা বলবো না, শুধু রেসিপিটুকু দেখে নাও। প্রথমেই তোমাদের বাচ্চারা যতটা পরিমাণে সুজি খায় সেই পরিমাণ সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নাও। এরপর কি করবে, একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে দেবে। সুজিটা দেওয়ার পর এর মধ্যে একটু একটু করে জল দেবে আর এটাকে মেশাতে থাকবে। আঁচটাকে একদম লো করে দেবে আর এটা ফুটে ফুটে যেন একটু সুজিটা নরম নরম হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবে। তবে সুজি একটু নিচে বসে যাওয়ার প্রবণতা বেশি থাকে, তাই এই জিনিসটা খেয়াল রাখবে। 2 মিনিটের মধ্যেই এই ডোটা কিন্তু রেডি হয়ে যাবে। জলটা পুরোপুরি শুকিয়ে নেবে। এরপর একটা প্লেট নিয়ে তার মধ্যে এই গরম সুজিটাকে রেখে দিচ্ছি। এই অবস্থায় তো আর এটাতে হাত দেওয়া যায় না, তাই চামচের পেছন দিকটা করে এটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবে, যাতে সুজির ডোটা খুব সফট হয়। এরপর একটা প্লাস্টিকের মধ্যে অল্প একটু ঘি দিয়ে 2-1 ফোঁটা, তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই সুজির ডোটাকে রেখে চাপা দিলাম। এরপর একটা থালার সাহায্যে একটু চেপে দিচ্ছি আর তারপর বেলুনির সাহায্যে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। বেলাটা একটু পাতলা মতো করবে আর কোথাও সরু কোথাও মোটা এরম করো না, হ্যাঁ, পুরো সমান করে এটাকে বেলে নিও। এটা বেলে নেওয়ার পর দেখো খুব সহজেই এটা উঠে যাবে, যেহেতু এর মধ্যে ঘি দেয়া আছে। আর তোমরা ঘিয়ের পরিবর্তে অন্য কিছু দিতে পারো, যেমন অলিভ অয়েল দিতে পারো। আর যাদের বাচ্চারা একটু বেশি বড় হয়ে গেছে, যেমন 4-5 বছরে, তারা এর মধ্যে সর্ষের তেলটা দিতে পারো। এরপর দেখো সাইডে যে অংশগুলো একটু খারাপ খারাপ হয়ে আছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমরা যে কোনো শেপ দিতে পারো, ঠিক আছে? আর যেটা তোমাদের তাড়াতাড়ি মনে হবে তোমরা সেরকম শেপ করে নিতে পারো। আর দেখো আমি এখানে গোল গোল করে নিয়েছি। প্রথমে একটা অন্য শেপ করছিলাম, সেটা ঠিকঠাক হচ্ছিল না, তো তার জন্য আমি গোল গোল করে নিয়েছি। আর এখানে আমি একটা ভুল করেছি, যে বিভিন্ন রকম যেহেতু শেপ করতে গেছি তাই কিন্তু ছোট বড় হয়ে গেছে, তাহলে কিন্তু ছোটোগুলো যখন ফুটাবে ভেঙে যাবে। তাই তোমরা চেষ্টা করবে একটু সমান শেপে সবটা করে নেওয়ার। আর এখানে একটু গাজর আর টমেটোকে সেদ্ধ করে রেখেছি। যখন দেখবে এটা ফুটে উঠেছে তখনই গ্যাসটাকে একদম লো করে দেবে। তারপর দেখবে সুজিগুলো দেখো ওপরে ভেসে উঠবে। যখনই সুজিগুলো ভেসে উঠবে তখনই জানবে এটা তোমাদের রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি আর তার সাথে 2-1টা জিরে দিয়ে এরপর টমেটো এবং কুমড়ো যেটা পেস্ট করে রেখেছিলাম এটাকে দিয়ে দিতে হবে। তারপর একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু বিট নুন আর অল্প একটু গোলমরিচ দিলাম, তার সাথে অল্প একটু জল নিলাম। এখানে আমি সবজির পরিমাণটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি করে দিতে পারো। সবজিটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে সুজির পাস্তাগুলোকে ঢেলে দিতে হবে। তারপর একসাথে খুব নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর সত্যি বলতে এটা তৈরি করতে আমার মোটামুটি 5 মিনিট মতো সময় লেগেছে, কারণ এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আজ এটুকুই, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।